তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটা। তো আজকে একদম সকাল বলতে এখন বাজে হচ্ছে 9টা, আর আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে ব্লগটা শুরু করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা উঠে তো সব বাসি কাজ যেগুলো থাকে, ধরো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, সবটাই আমি কমপ্লিট করে ফেলেছি। নিয়ে জামা কাপড় ছেড়ে ঘরে চলে এলাম। এসে তারপর হচ্ছে ছেলেকে ডেকে দিলাম। তো ডেকে দিয়ে ওকে ব্রাশ করতে পাঠিয়ে দেখো আমি বিছনাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর সকালে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, তো আমি জামাকাপড় ছেড়ে চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু ছেলেকে ডেকে দিলাম। যেহেতু আজকে প্রাইভেট ছুটি ছিল, তাই পড়া ছিল না, তো ওই জন্য একটু লেট করেই ডাকলাম। তো ওকে ডেকে দিয়ে দেখো বিছনাটা সুন্দর করে গুছাতে গুছাতে কিন্তু কারেন্টটা চলে গেল, দেখতে পেলে তোমরা। তো যাই হোক, গুছিয়ে নিলাম, সবটা আর শেয়ার করলাম না যেহেতু কারেন্ট চলে গেল বলে। তো তারপরে বিছনাটা ঠিক করে রেখে এই যে চলে এলাম জামা কাপড় মেলতে। আর ওদিকে হচ্ছে ছেলে গেছে স্নান করতে, আর হচ্ছে মেয়েকেও ডেকে দিলাম, কিন্তু ওঠেনি এখনও। তো ছেলে তো ব্রাশ করেই স্নান করতে চলে গেল, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে কিন্তু চলে এলাম। যেহেতু কালকে জানো তো বন্ধুরা, অনেকটা জামা কাপড় কেচে ফেলেছিলাম, রোদ দেখে অনেকটা জামা কাপড় এই দেখো কেচে ফেলেছি। তো সবটা শুকায়নি, একটুখানি ভিজে ভিজে টাইপের ছিল, একদমই হালকা। তো তাও রেখে দিয়েছিলাম যে ঠিক আছে সকালে একটু রোদ দিয়ে দেবো। আর যেহেতু কালকে জামা কাপড়গুলো কাচতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, সেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। মানে রোদ দেখে বলেছি না আগের ব্লগে, যে রোদ দেখে লোভ সামলাতে পারলাম না, দেখে এই অমনে এক গামলা জামা কাপড় ভিজিয়ে কেচে নিলাম। যেহেতু বৃষ্টির পর বৃষ্টি হয়েই চলেছিল, তো জামা কাপড় তো সেইভাবে কাচতেই পারছিলাম না। তো মানে জামা কাপড়গুলো মানে ভিজে থেকে থেকে কেমন একটা হয়ে গেছিলো, তো যার জন্য একটুখানি রোদ দেখেই অমনে জামা কাপড় কিন্তু অনেকটাই আমি কেচে নিয়েছি। আমার না একদমই ভালো লাগে না জানো তো, যে যদি জামা কাপড় না কাচতে পারি। তো বৃষ্টির কারণে তো কদিন কাচাকুচি করতে পারিনি দেখে আমার অস্বস্তি হচ্ছিল। তো যার কারণে কালকে আমি রোদ দেখেই কিন্তু অনেকটা জামা কাপড়ই কেচে ফেলেছিলাম। তো কিছুটা যদিও শুকিয়েছিল হালকা পাতলাগুলো, কিন্তু সবটা আর শুকায়নি। তো সেইগুলো এই যে সকালবেলা আবার একটুখানি মেলে দিচ্ছি। তো রোদ তো উঠেইছে দেখতে পাচ্ছ, তো ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিলাম, যে তাড়াতাড়ি যতটা শুকিয়ে যাবে ততটাই ভালো হবে। তো ওই জন্য বাড়িতেই আজকে মেলে দিলাম, যে যেটুকুনি হালকা পাতলা ভিজে আছে বাড়িতেই শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে চলে এলাম আমি কিন্তু, মানে কটা জামা কাপড় ছিল, নতুন জামা কাপড়ই বলা যায়। তো সেই কটা ভাবে মানে এই কটা গুছিয়ে একবারে হচ্ছে আলমারিতে তুলে দেবো, কারণ এগুলো বাইরে রাখলে ধুলো মোলা পড়বে, আর যেহেতু সব সময় এগুলো ব্যবহার করা হয় না তার জন্য। আর তোমার দাদাভাই তো ধুতিটা দেখতে পাচ্ছ, এটা খুব কমই পরে এই ধুতিটা। তারপর হচ্ছে এই সাদা জামাটা, তোমার দাদাভাই কিন্তু সাদা জামা টামা পরতে খুব বেশি ভালোবাসে, যার কারণে ও যদি নিজে কিনতে যায় না, তাহলে কিন্তু সাদাটাই কেনে আগে। তো এই যে সাদা জামাটা কিন্তু নিজেই কিনে এনেছিল পছন্দ করে, যেহেতু সাদা পরতে পছন্দ করে। তো সেই জন্য এগুলো বাইরে রাখলে ধুলো টুলো পড়বে, ভাবলাম না একবারে গুছিয়ে আলমারিতেই তুলে দিই। আর এই কাপড়টা আমার জানো তো, আমি কিন্তু অনলাইনে নিয়েছিলাম মিশো থেকে, কিন্তু এত সুন্দর এসেছে একদম ব্লাউজ পিস সমেত। আমার তো দারুণ লাগে, পরেও খুব আরাম। তোমরা আশা করি বুঝতেই পারছো যে কাপড়টা আমার কতটা সফট। তো মিশো থেকে নিয়েছিলাম, খুব ভালো কোয়ালিটি দিয়েছে। তো তোমরা আবার এটা ভেবো না যে আমি রিভিউ দিচ্ছি, আমার ভালো লেগেছে আমি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। তো যাই হোক, এই যে জামা কাপড় কটা ভাঁজ দেওয়া হয়ে গেলো। আর ছেলের একটা স্কুল ড্রেস ছিল, তো ছেলের ওই যে ছেলে জামা কাপড়গুলো যেহেতু ওই বালতিতে রাখি সব সময় ব্যবহার করাগুলো, তো ওখানেই রেখে দিলাম। আর হচ্ছে এইগুলো আলমারিতে তুলে দিলাম, দিয়ে এই যে বিছনা টিছনাগুলো তখন তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি যেহেতু কারেন্ট চলে গেলো বলে। তো এই যে এখন দেখে নাও তোমরা একবার, এই আমার বিছনার চাদর টাদরগুলো আজকে সব পাল্টে এই যে পুরো চেঞ্জ করে দিয়েছি। আর এই চাদরটা আমি পেতে নিয়েছি, ওই চাদরটা বার করে দিয়েছি, যেহেতু আজকে আর কাচবো না, কালকে কেচে নেবো। তো এই যে এদিকে ছেলেও স্নান করে এসে দেখো রেডি হয়ে নিয়েছে, আর আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু হাফবেলা স্কুল হবে, স্কুলে কিছু একটা আছে, যাই হোক। তো ওকে কালকে যে হচ্ছে রাতে একটু সিমুই করেছিলাম, তো সেই সিমুইটা কিছুটা ছিল। তো ভাতও রয়েছে, তো বললো ভাত খাবো না, সিমুই দিয়ে মুড়ি দিয়ে দাও। তো সেটাই ওই যে সিমুই দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে খাইয়ে দিচ্ছি।
যেহেতু আজকে হাফবেলায় চলে আসবে মানে 2টোর সময়, আর এই যে আমার দিদির ছেলেও যাবে স্কুলে, তো ওর ভাইকে ডাকতে চলে এসেছিলো। তো ওকে বললাম তুই খাবি, বলে না আমি ভাত খেয়ে এসেছি। তো ও আর খেলো না। তো ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে ভাইপোকে নিয়ে একটুখানি সময় কাটাচ্ছিলাম। রান্নাবান্না যদিও করব, একটু লেটে করব। তো সকালে তো ওই যে সিমুই মুড়ি খাওয়া হয়ে গেল, মেয়েও খেয়ে নিল, ছেলেও খেয়ে চলে গেল। আর আমি তো জানোই সকালবেলা চা বিস্কুটের উপরে আমার আর কিছু লাগে না। তো যাই হোক, তারপরে এই যে মানে ভাইপোকে নিয়ে একটুখানি সময় কাটাচ্ছিলাম। আর দেখেছো কি তুত্তুরে, মানে এত নাচে, দাঁড়া করালেই হচ্ছে নাচতে থাকবে, জানো তো। এই যে বসে থাকতে চায় না, তো জোর করে একটুখানি বসিয়ে রাখছিলাম। তো কিছুটা সময় তো ওকে নিয়েই কেটে গেল। তো ওকে নিয়ে একটুখানি সময় টময় কাটিয়ে তারপরে এই দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় কিন্তু 12টা মতো। তো তারপরে এই যে আমি রান্নার জোগাড় করতে চলে এলাম। তো আজকে যেহেতু মাছ টাছ নিইনি, মাছ টাছ কাটারও কোনো ঝামেলা ছিল না। আজকে মাছ নিইনি বলতে আজকে মাছ পাইনি। তো যে মাছ নিয়ে এসেছিলো মাছওয়ালা দাদারা, সেই মাছ খাবো না বলে আর নিইনি। তো এই যে তারপরে হচ্ছে এই যে রান্নার জোগাড় করছি। তো রান্নার জোগাড় এই যে কাঁচা কুমড়ো কেটে নিচ্ছি। তো আধখানা কুমড়ো না বোনের বাড়ি থেকে পাঠিয়েছিল, কাঁচা কুমড়ো, মানে ওদের গাছে হয়েছিল তো সেটা পাঠিয়েছিল। তো সেটাই হচ্ছে ফ্রিজে রাখা ছিল। তো আজকে ভাবলাম না চিংড়ি মাছও তো আছে, তাহলে কাঁচা কুমড়ো আলু দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি করে ফেলি। আর আমি ওদিকে ডিমটাও কিন্তু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, জানো তো, যেহেতু আজকে ডিম কষা হবে। ডিম কষা বলো বা ডিমের কারি বলো, যাই হোক, তো সেটা করব। ওই জন্য ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে কিন্তু সবজিগুলো কাটতে বসেছি। আর হচ্ছে তার সাথে সাথে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, যেহেতু 12টার বেশি বাজতে যায়, তো ওই জন্য। তো এই যে এখানে দেখো আমার ভাত হচ্ছে, আর এই চিংড়ি মাছটাও একটু আমি ভেজে নিলাম। আর এই যে কুমড়ো আলু বরবটি দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো মশলাটাও আমি রেডি করে নিয়েছি, পেঁয়াজ টমেটো সবটা, ওটা মিক্সচারে একটু করে নেবো। আর এই যে এখানে মানে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তাই এই যে সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এই সবজিগুলো দিয়ে হালকা করে একটুখানি আমি নেড়ে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দেবো। তো চলো আজকে রান্নায় কী করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। তো এই যে একটা সবজি আর ডিম কষা, এই হচ্ছে আজকের মেনু। তো রান্নাবান্না শেষ করে সবটা পরিষ্কার করে ঘর দুয়ার মুছে একদম স্নান করে এই যে কটা জামা কাপড় এমনি জল ধোয়াই করে নিয়েছি, কটা করে নিয়ে স্নান করে এই দেখো চলে এসেছি ছাদে। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধু, আমি কিন্তু মানে রিলস ভিডিও বলো যে কোনো ভিডিও বলো, আমি কিন্তু খুব কম সেজে গুজে ভিডিও করি। আমি যেভাবেই থাকি সেভাবেই কিন্তু রিলস ভিডিও বলো বা এমনি ভিডিও বলো সেটাই বানাই, ঠিক আছে। এবার তোমরা কি হয়তো তার জন্য পছন্দ করো না যে দিদিভাই যেভাবেই থাকে সেভাবেই রিলস ভিডিও বানাতে থাকে। তো হ্যাঁ গো, আমি সবসময় ওরকম পরিপাটি হয়ে সেজে গুজে রিলস ভিডিও বানাই না। কেন, আমি যখন যেভাবে থাকি তখন কিন্তু সেইভাবেই ভিডিও বানাই। আশা করি তোমরা বুঝতেই পারবে। কেন আজকেই আমি যখন ছাদে জামা কাপড়গুলো মেলতে গেলাম তখন কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে ভাবলাম যে না, আমার হাতে তো এখনও কিছুটা সময় আছে। তোমার দাদাভাই তো এখনও স্নান করেনি, আর খাওয়া দাওয়া তো করবো একটু পরেই, মানে তোমার দাদাভাই স্নান করবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া। ততক্ষণে আমি ছাদেই কটা রিলস ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা আমার চ্যানেলে গেলে সেটা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। তো এই যে চলো জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে ঘরে এসে দেখি মেয়ে পুজোটাও দিয়ে নিয়েছে, এসে দেখি মেয়ের পুজো দেওয়াও হয়ে গেছে। তো এই যে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই যে আমার ঘরটা, ছোট্ট ঘরটা, আর এদিকে দেখো আমি কিন্তু খাবার দাবারগুলো রেডি করে নিয়েছি, তার মেনু